হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। শোনেন, গিরিফিশির সমাধান পাওয়া গেছে। কি কি এটা কি? গিরিফিশি দোকানে পাওয়া যায় না। গিরিফিশি হইতাছে গিয়া মালদ্বীপে, মালদ্বীপ নামে একটা দেশ আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। সেই দেশের একটা দ্বীপ। আমি যতবার সদ্যমের বাসায় যাই ততবার আমার একটা মাইয়া মানুষের সাথে দেখা হয়। কই, আমি তো ওখানে কোনো পোলা গেস্ট পাই নাই। হ্যাঁ, আর তুমি যাই ওখানে পোলা গেস্টের সাথে আলাপ করে আসছো। আচ্ছা টুসি, তুই কি নতুন কোনো গল্প বানানোর চেষ্টা করতেছিস? আরে এ মাই, এই তুমি কেটে এখানে আইছো কেমনে? কেটে তুমি? আমি আল্লাহর করা বান্দা। আল্লাহর ঘরে বান্ধে হ্যাঁ তো বুঝতেইছি, আল্লাহ তো গড়াইছি, কিন্তু মানে এইখানে কি কি কাজ কাম শুরু করবার লাগছে? আমগো মহল্লার পরিবেশ নষ্ট হইতাছে। আমি মিটিং মিছিল করুম, পরিবেশ বাদী করে ডাকুম, তারপরে দেখামু যে কি বুঝছি কি আপনি আমাগো জান কি মিছিল লয়ে যান, অজান, আপনার হ। মিছিল মিটিং আপনি হ, লয়ে যান তো যান। এইখানে লুকায়া থাকবে যান, তোমরা, বুঝছি, বুঝছো কি না? কি সিল গুল্লি লাগাইতে বেগম খুলে আল্লাহ খাইতে যে হবেন। পাড়া আরে দিছো। যান যান যান। হইছে, আরে ফুটেন, বুঝামু। ওঠ। চুপ, আরে যা ফুট। আইতাছি, দাঁড়া, লোকজন লই আইতাছি। পাউল বেডি সর্দার কি সব করতেছে বাড়ির মধ্যে, দাঁড়া। তুমি কাইতো না তো, বসো বাবু। মাথার চক্কর দিবে বাবু তো। তো দিছে। বাবু কেডা রে, কেডা ওই মহিলা কেডা রে? আর কইর না, ওর নামের সাথে কামের সাথে মিল আছে। গুল্লি বেগম খতরনাক মহিলা, কিছু মনে করি না আপা। কান্দেন না বেশি, ফেস কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে। আমি একটু পানি নিয়ে বেগমের আইতেছি। গুল্লি আমি দেখাইতাছি। টেনশন লও না, ধরো, সর্দার আগে ব্যবস্থা করতেছি। কি হলো? ফেস কাটিং নষ্ট হয়ে যাইব। আরে না, বুলেট একটা গাদা, ফেস কাটিং নষ্ট হবে কেমন? কাঁদুম। কান্দো না, না কান্দো না, দেখতাছি আমি। মজু ভাই একটু চিনি দিবেন? দাও, দুধ দেবো একটু? না না, চিনি দিলেই হইব। আচ্ছা। তো সর্দার, হ্যাঁ? ওই যে তোমগো বাড়িতে যে দুইজন মেহমান আইছে, এইটা লইয়া তো মহল্লার মধ্যে তোলপাড় হয়ে যাইতেছে। কোন কি কেন কি হইছে? আরে ওই যে মুকুলি ফুলকুলি, হ্যাঁ। ওরা একবারে এক কথা জিগায়, ওদিকে আবার বকুলি হে আর এক কথা জিগায়, টুসি হে কয় আর এক কথা। তো ওগো দুইজনের মধ্যে যে কি সম্পর্ক সেটা তো আর আমি জানি না। আমি কোনো রকমে চাইপা চুইপা এটারে ডাইকা ডুইকা রাখছি। তোমার লগে ওইনা দেখা। মজু ভাই আসলে হয়েছে কি, আমি একটা ব্যাপক ঝামেলার মধ্যে আছি, বুঝছেন না? কারণ হচ্ছে ওই যে কাজী অফিসার উকিলের ওখানে দৌড়াইতে দৌড়াইতে আমার জান শেষ। মানে অগো বিয়া শাদি দেওয়া লাগবে তো। হ্যাঁ, আচ্ছা এই এই খারা খারা খারা, তুই অনেক খারা হাত পা না না কি কইতেছস? ডান্স প্র্যাকটিস করছ? এদিকে আয়, এদিকে আয়। কি হইছে? ভাইজান, বাড়ি তো ব্যাপক আকারের একটা বাস পড়ছে। কস কি ব্যাপক আকারের বাজ মানে কি 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 হইছে? আমি আর সুলেমান ভাই হ্যাঁ। বাড়িতে যাইয়া দেখি হ্যাঁ। ওই গুল্লি আপা রূপসী আপারে খালি ধমকাইতাছে। সুলেমান ভাই তো রাগে গুল্লি আপারে দিচ্ছে ধমক। দুজনের মধ্যে ব্যাপক কাজ্জা। আরে কি 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 কয়? আরে গুল্লি আপা তো আমার হিন্দে তুমি কই যায় গেল। আরে ওইখান থেকে যাই তো ক্যাসেলটা শুরু করছে। হ ভাইজান, ঠিকই কইছে। আর তুই কি নিজ চোখে দেখছস? আর নিশ্চয় খালি দেখি নাই, কানে শুনছি। সুলেমান ভাইয়ের দিকাইতেছে ওই সামরা। তখন দুইটার মধ্যে সম্পর্ক কি চিন্তা করেন, কি কথা? মজু ভাই হ্যাঁ, এখন কি করা যায় কোন তো? না ইয়ে সর্দার, তুমি চিন্তা করো না।
আমরা সবাই মিলে কিছু একটা কইরা ফেলাম মনে। না কি করবেন? গুল্লি আপা তো মহল্লাটার মাথায় তুলবো। হ্যাঁ আমি যে এখন কি করি? আচ্ছা বাড়ির দিকে চল 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 চল। সর্দার, চিন্তা করো না, চিন্তা করো না। আমরা যখন আছি সবাই মিলে কিছু একটা কইরা ফেলাম মনে। চিন্তা করো না। দেখেন মজু ভাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গুল্লি আপা তো ওই দিক দিয়ে আয় তাড়াতাড়ি আয়। আমি মেলা কষ্টে হ্যাঁ। আপারে কান্দন থাপাইছি, হ্যাঁ। পানি রানি খাওয়াইয়া আপা তো কানতে কানতে করে ফেলছিল। কি ঝামেলা আমাকে মধ্যে পড়ে বুঝছেন ভাইজান, আমরা তার ভালো লাগে না। তোগুলো যে খোঁজ করতে কইছিলাম করছস? করছি তো। বিষয়টা খুইলা গাও তো আপা, আমরা তো ওদিকে কোনো মায়া পাই নাই। বুলেট বেরোজে গেলাম, হ্যাঁ খালি সোলোম্যান ভাইয়ের গল্প করে, হ্যাঁ তো কোনো মেয়ার গল্প করলো না। চল, তোরা তোর মায়ের পেটের বোনের কথা বিশ্বাস করছ না না? আমি কাল সন্ধ্যায় আমি নিজে দেখছি সর্দার ভাই সুন্দরী মায়ের লগে রং টং করতে করতে গলির মধ্যে দিয়ে গেছে, আমি নিজে দেখছি। আর তোরা কস? তুমি সত্যি করে কও তো, ওই সর্দার ভাই কই মেয়ের প্রেমে পড়ছে? দইরা ওনার একদম সাইজ করে দিমু না? কি সাইজ করবি? হ্যাঁ কি সাইজ করবি? আরে! মানুষের মন আমি গুল্লি বেগম, আমার লগে পাউলি লইতেছে, আমার লগে পাউলি, বুঝছস? পুলা মাইয়া তোগো বড় বোন যে অপমান করছে। আরে কি হইছে কও না? কি হইছে না কি হইছে কইতাছস? আর এক পোলা মাইয়া তোকে বড় বোন যে অপমান করছে, ওই যে সর্দার খান বিলে এক পোলা মাইয়া আনছে, তারা আমার অপমান করছে। আর তোরা এখানে বইয়া বইয়া গল্প করতাছস, আবার জিগাইতাছস যে কি হইছে। কোন পোলা মেয়ার কথা কইতাছো তুমি? হ্যাঁ চিনো না চিনো না? সর্দারে খান বিলা এক পোলা মাইয়ের আইনে উঠাইছে না, কি সব আকাম কুকাম করতাছে না, কিচ্ছু জানো না তোমরা না, কিচ্ছু জানো না। আমি ওই সর্দারের ওই গেস্টরে মানে ওই পোলা মাইয়ারে আর ওই খান বিলারে পুরাইয়া ফেলামু, পুরাইয়া ফেললে তারপরে যদি আমার শান্তি হয় দেখালুমু। তোমরা বইয়াই থাকো, গল্পই করতে থাকো, বইয়াই থাকো, দেখালুমু সবটিরে। আমি হইতাম তোর ওরে কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তোর ওরে কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। সর্দার ভাই, আরে বকুলি তুমি? আপনার গানের গলা তো অতি মিষ্ট, কিন্তু এমন ভর সন্ধ্যাবেলায় কার বিরহে দুঃখের গান বলবেন? বকুলি, দুঃখের কি শেষ আছে কও? আমার জীবনটাই তো দুঃখ দিয়ে গড়া, কিন্তু জানো জীবনে কষ্ট কি? আমি যার জন্য দুঃখের গান গাই সেই আমার দুঃখ বোঝে না, দুঃখের গান শুই না পাশ কাটায় চলে যায়। এই যে হ্যাঁ মনে হইতেছে আমার ইশারা করে ডায়লগ দিলেন। আরে না, তোমার ইচ্ছা করে বলবো কেন? কি যে বলো না, তুমি না খালি ভুল বুঝো আমারে। দূর, এই আমার ইশারা করবেন না কেন? হ্যাঁ আমি দেখতে খারাপ না আমার ফেস কাটিং খারাপ? না না, তোমার ফেস কাটিং খারাপ হবে কেন? তুমি অতীব সুন্দর, অতীব নম্র এবং কুম্ভু ক্যারাতে শক্তিশালী একজন ভদ্র। আসলে হয়েছে কি, তোমার মতো এই ফটোকপি এই দুনিয়ায় আমি আর খুঁজে পাবো না। সত্য বলতেছেন? খোদার কসম। সত্য হইলে এই নেন পেয়ারা খান, আমার অনেক পছন্দ। আসলে হয়েছে কি জানো, এই পেয়ারা খাইতে না মজা পাই না। পেয়ারা খাইতে মজা পান না? সি, আপনার রুচি তো খুবই খারাপ। না না, রুচি খারাপ হবে কেন? আমার হলো গিয়ে ওই দাঁত খারাপ, বুঝছো? এই পেয়ারা যদি খাই না, পেয়ারার বিচি আছে না, বিচিগুলি দাঁতের মধ্যে ঢোকে, তখন না দাঁতে খুব ব্যথা করে। দাঁত খারাপ? আপনার সমস্যা কি? আপনি কানে কম শুনেন, আপনি ইশারা ইঙ্গিত বুঝেন না, আপনার দাঁতও খারাপ। এরকম একটা তালপুট্টি মারা মানুষ নিয়ে জীবন চলবো কেমনে? দেন আমার পেয়ারা ফেরত দেন, খাইতে আরে না, কিসের পেয়ারা ফেরত দিব? আমি ভালোবাসার জন্য সবকিছু উৎসর্গ, ভালোবাসা আগে, দরকার হলে আমি পেয়ারা খেয়ে জীবন দিব। ভালোবাসিয়া গেলাম। এই যে বুলেট, জি তুমি কি আবার নতুন করে লজেন্সের ব্যবসা শুরু করলা নাকি? এত লজেন্স কি বিলাইরে খাওয়াবা? কি কোন আপা, আমি ওই লজেনের ব্যবসা করবো কি জন্য?
না যেই হারে বিলাইয়ের উৎপাত বাইরে গেছে তাতে তোমারে দেখে মনে হইতেছে যে বিলাইরে এক রকমের লজেন্স টজেন্স খাওয়ায়া খানভিলার রক্ষার দায়িত্ব ঘাড়ে নিছো, নাহলে তো খানভিলা অন্যখানে বিলাই টিলাই উঠায় রাইখা দিবে। জটিলতা কি কও তো? কোনো জটিলতা নাই আপা। আর এই লজেন আমার জন্য না, এই খাপ ছাড়া লজেন তো, এই জন্য আপনার এরকম মনে হইতেছে। ওই আমাকে রূপসী আপা আবার ওই খাপালা লজেন খাইতে পারে না, তাই খাপ ছাড়া লজেন ওই মজু মামা অনেক কষ্ট করে আইনা দিছে। কারণ হচ্ছে রূপসী আপা কইছে যে খাপালা লজেন খামু কেন, টেকাতে লজেন কিনা খামু, খাপ ছাড়া খামু, খালি পকেট থেকে নিমু, বয়ম থেকে নিমু, জিয়ান থেকে পারে নিমু, মুখে দিমু, কাম শেষ। আচ্ছা বুলেট, এই রূপসী আপাটা কেডা? কেডা? রূপসী আপাটা কেডা? ও রূপসী আপা, আমি যাই। রূপসী আপা আবার চিন্তা দিতে পারে, তার আবার চকলেট খাওয়ার শখ হয়েছে, নাহলে পরে আমার দেরি হয়ে গেছে, অনেক অনেক ঝামেলা হয়েছে। এই বুলেট, আমি তোমার জিজ্ঞাসি না রূপসী আপাটা কেডা? রূপসী আপা হচ্ছে ওই আমার গ্রামের সাকুয়া চেয়ারম্যানের মাইয়া। ও আচ্ছা। আর ওই যে পোলাডা কি নাম, সুলেমান, এটা কেডা? আপনি জানলেন কেমনে? আমি যেমনি জানি, তুমি কও না। সুলেমানটা কেডা? সুলেমান ভাই হচ্ছে ওই আমার গ্রামের ওই সাবেক চেয়ারম্যানের ছেলে। ও আচ্ছা, এক চেয়ারম্যানের মাইয়া আর এক চেয়ারম্যানের পোলা। তা হেরা দুইজন এই মহল্লার মধ্যে কি করে? কিছু না, কিচ্ছু করে না। আপা আমি যাই। ওই আপা চেয়ারম্যানের মায়া তো বুঝিনি, মেজাজ মর্জি ঠিক থাকে না, সে আবার চেতে যেতে পারে। আমি যাই। এই বুলেট, এনে খারাপ কথার উত্তর দিয়ে যাও। ওই আপা আসলে হয়েছে ওই রূপসী আপার বিয়ার কথা চলতেছে। সে তো রান্না বান্না করতে পারে না, চেয়ারম্যানের মাইয়া বুঝেনি তো, তাই সে ওই টেলিভিশনে দেখছে রান্ধন শিখায়, সে ওই না দেখে দেখে এখানে আসছে রান্ধন শিখতে। আমাকে বাড়িতে আসলো, ঢাকায় আমরা আপনার লোক গ্রাম থেকে শহরে আসছে, তাই আমাকে বাড়িতে থাইকে টেলিভিশন দেখবো আর একটা কোচিং করবো, কোচিং। বুলেট, হ্যাঁ তুমি কিন্তু মোটামুটি একরকম শাক দিয়া মাছ ঢাকার অপচেষ্টা চালায় যাইতেছো। তুমি আমারে খোলাসা কইরা কও ওগো মধ্যে জটিলতাটা কি? এটা কি করলেন আপা? আমি কি চোর? আমি কি চুরি করি যে শাক দিয়ে মাছ ডাকবো? তাহলে তুমি খোলাসা কইরা কও। কও বুলেট, রূপসী আর সুলেমানের মধ্যে কি জটিলতা, হেগো সম্পর্ক কি? আপা ওই কও না ওই ওইসে কি, আপনি তো আপনার লোকই, আপনি তো গুল্লাপার মতো, এরকম আমার সাথে কোনো শত্রুতা নাই। না 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 না, তুমি কও না। আপনি করলাম কিরাকাটা কোন লাগবো যে আমি যে কথাটা কম আপনি এটা কারো করবেন না। আদত্তরি, আমি যে বারবার তোমারে কইতেছি আমি কাউরে কব না, তুমি আমারে কও। তুমি এত 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 পেনা করতেছো কেন? ওই রূপসী আপা আর সুলন ভাই দুজনকে ভালোবাসে, তাই গ্রাম থেকে পালায় আসছি। কি? তারা দুইজন গ্রাম থেকে পালা আসলো কেন? দুজনের ফ্যামিলিরে কইলেই তো পারতো। না, কেমনে কব? ওই যে ওই রূপসী আপার বাপে আর যে সুলেমান ভাইয়ের বাপে দুজনের দাখলার সম্পর্ক একেবারে ওই মৌসুমি আর যে সিনেমা ছিল না কেমত ওইরকম দাখলার সম্পর্ক, কেউ কাউরে দেখতে পারে না। এই জন্য আরে তোমাদের সুলেমান ভাই তো দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম একটা পোলা, হ্যাঁ তো না মাইনা নেওয়ার কোনো কারণ নাই। কেমনে করে মানে নেব? তাহলে তো চাষ শুরু একই হয়ে গেল। এইটা তো টেরাটেজি। আপা আপনি ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের বিয়ে কিন্তু আমাদের বাড়িতে হবে। আপনার দাওয়াতি স্বাধীন ধরে অনুষ্ঠান হবে, মাইক বাজবে, অনেক রকমের গান বাজবে, সিনেমার গান আমি বাজাবো। আমি চাই আপা মাইন্ড করতে পারে, অনেক দেরি হয়ে গেছে। মেজাজ মর্জি চেয়ারম্যানের মায়া বুঝেনি তো। ও ঠিক আছে যাও। আপা আপনি ফেস কাটিংটা কিন্তু সুন্দর, আপনি কিন্তু সিনেমায় ভাবির রোল খুব ভালো করবেন। আসি আপা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। না মজু ভাই ঠিক আছে, মানে সর্দার যখন আপনাদের বলছে তাইলে আর আপনাদের কইতে কোনো সমস্যা নাই। মানে এইভাবে কাজ করলে আসলে হইতো না। আমি আপনারা বুঝাইয়া কই, রূপসীর বাপ যেন একটা ঝানুমাল আর আমার বাপ যেন একটা ঝানুমাল, এই দুই ঝানুমালের মাঝখানে থাইকা কড়া ঝানুমাল হইতে হবে, বুঝছেন না? এমনভাবে কাজ করতে হবে যাতে দুইজনের একজনও কোর্ট কাছারি কইরা কেরাবেড়া বাঁধাইতে না পারে। সর্দার তো কাজী অফিস, কোর্ট টোট সব জায়গায় খোঁজ লইতাছে, কিন্তু ও তো এইসব কাজ কারবার ভালো বোঝে।
তো বিষয় হলো মজু ভাই, দুই চেয়ারম্যানের সাথে এক লগে টক্কর দেখে ঠিক হইব? তো আমাকে খোয়া মামুর বুদ্ধি পাইলে কিন্তু এটা কামে লাগতো, পাকনা ছিল। খোয়া মামুরে যে কই পাই এখন? তুমি এখানে কি করো? আপনি আমার সন্দেহ করতেছেন মজু ভাই? আরে না, ধুর, শব্দ হইলো তো এর লেগে ঘুরে চাইলাম আর কি। ওই আয়া খারাইছি তো, ইচ্ছা করে করি নাই, গুতা লাগা পড়ে গেছে। ও আচ্ছা। সুলেমান ভাই ভালো আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুল জান্নাত। আপনি এত বড় সালাম দেন কেন? না মানে কোনো কাজ করলে তো পুরোটাই করা উচিত, তাই না? হ, তা তো ঠিকই কইছেন। আচ্ছা, বড় কেডা, তুমি না ফুলকলি? আমি বড়, ফুলকুলি তো আমার ছোট। আল্লাহ, দেখলে কিন্তু মনে হয় না যে কেডা বড় আর কেডা ছোট। তো ফুলকলি পেলাম অনেক কিউট, অনেক সুইট, অনেক মিঠা। চেহারাটা যেন কেমন কিউট, মিষ্টি মিষ্টি করে কথা কয়। সুলেমান ভাই আমার ফুলকুলির দিকে সাইড মারল না? মানে তোমার কি মনে হয় ফুলকলি অনেক কিউট না? ওর চেহারার মধ্যে কেমন যেন একটা মেরা মেরা ভাব আছে। আরে না, তাইলে তুমি তোমার বোন চেনো নাই। ওর মনটা অনেক বড়। আমারে কালকে একটা ওই পারফিউম গিফট করছে, আমার খুব পছন্দ হয়েছে। তুই দূর আর আগাই গেছে। গন্ধটা কিন্তু অনেক মিঠা। ওই কে দাও, আমি মাইকা বেরোইছি। সুন্দর না? ওকে আপনার এই পারফিউম গিফট করছে? কই, আমারে তো কইলো না। আল্লাহ, আমি তো একটা ভুল করে ফেলাইলাম। আল্লাহ রে, আমার যে পারফিউম গিফট করছে এটা তোমার কইতে মানা করছে। কিরা দিছিল? মুকুলি, তুমি কি মাথার কিরা দেখাও, তুমি এই কথাটা কারো কবা না? কাউরে কমু না। মানে মানে এই কথাটা যে শুনলা এতক্ষণ ধরে, এটা তুমি কাউরে কবা না? কাউরে কমু না। মাথার কিরা দিয়ে কইলা তো? মাথার কিরা? জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। সুলেমান ভাই হাতটা একটু সাইডা দেন, একটু দেখা ফেলাই। মানে ভুলে গেছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে। না না ঠিক আছে, ওই গুলিয়াপা দেখলাম একটু সমস্যা। হ্যাঁ, দেখতে পারে তো। হ্যাঁ, আমি তাহলে আজকে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাই বাই বাই, বাই। আবার দেখা হবে। আবার দেখা হবে। কি কেরাবেড়াটাই যে লাগাইলেন আর কি জালটাই যে ফালাইলেন। মজু ভাই, জাল না ফালাইলে মাছ বাঁধবো কেন? আপনাকেও এইসব চেয়ারম্যানি বুদ্ধির লগে কি আমরা পারমু কোন? চেয়ারম্যানই বুদ্ধি না মজু ভাই, হেরা বুকের মধ্যে একটা আগুন জ্বালায় দিছে, আর আগুনটা জ্বলতাছে। তোর মনে অনেক রং লাগছে না? কেন? তো তোমার এত সমস্যা কি? আর তুমি এরকম কোন ভারতের ফ্যাক্টরি দিলাম তাইতে আসলা? তুই তো ফান্ডু ফুন্ডু খাস, টাকা কই পাস? টেক্সটাইলের মালিকের সাথে আমার অনেক ভাব, সে আমারে দেয়। খালি কি ট্যাক্সেলের মালিকের লগে ভাব, আর কেউ লগে ভাব নাই? কি কইতে চাইতেছো? কিছু কইতে চাই না। তুমি আজকাল যেমনে টাকা উড়াইতাছো তেমনি তো খালি ট্যাক্সেলের মালিক না, আরো পেলা পোলা লাগবো। না, কিছু কারণের নেই। আর ঢাকা শহরে তো ধান চাষের যেহেতু কোনো ব্যবস্থা নেই যে পাকা ধান মই দিয়ে বেড়াবো। চুপ থাক, তোর একটা থাপ্পড় মাইরা সামনে ছড়া দাঁত একলগে ফেলাই দিম। আমি বুঝলাম না তুমি হঠাৎ করে কেন সর মাইরা আমার দাঁত ফালাইতে চাইতেছো? সব যা বাড়ি যা, এখানে খারে কি করস? যামু না বাড়ি। কত বড় সাহস, যা বাড়ি যা, বড় লগে বিয়া তুমি না। তুমি আমার গায়ে হাত তুলা কেন? এই তোমার গায়ে হাত তুলছো কেন? এই তুমি কি করো? এই ছাড়ো, এই ফুলকলি মুকলি ছাড়ো, এই ছাড়ো, এই কি করতেছ এগুলা? সি 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 সি। এই মজু ভাই, আমি যাই। হ্যাঁ, আবার একলা রইছে। একলা থাকলে হ্যাঁ আবার ওই ছটফটানি শুরু হয়ে যায়। সোনান ভাই, ওই মায়াটা বললাম খুব ভালো।